বীর্যপাতের পর পানি পান করলে কি যে বীর্য বেরিয়ে গেছে সেটা আবার পূরণ হয়? অনেকে বলে সেক্সের 5 মিনিট আগে কিংবা পরে পর্যাপ্ত পরিমাণ খেলে নাকি সেক্স পাওয়ার নষ্ট হয়ে যায়। আবার শোনা যায় সেক্সের পর পানি খেলে নাকি যে বীর্য বের হয়ে গিয়েছিল সেটা আবার পূরণ হয়ে যায়। এই বিষয়গুলো কি আসলে সত্যি? জেনে নিন। বীর্য, যা বীর্যরস নামে পরিচিত, হচ্ছে এক প্রকার জৈব তরল। বীর্য পরিবেশের ভেতরে সেমিনাল ভেসিকল থেকে তৈরি হয়। যে প্রক্রিয়ার মাধ্যমে বীর্য বের হয় তাকে বীর্যপাত বলে। সঙ্গমের পরে পানি পান করা অবশ্যই ভালো ব্যাপার, কিন্তু তার ফলে যে বীর্য বেরিয়ে গেছে সেটা আবার পূরণ হবে এটা সম্পূর্ণ বাজে ধারণা। পানি শরীরের জন্য একান্ত প্রয়োজনীয় বস্তু। শরীরের বেশিরভাগ অংশই পানি দিয়ে তৈরি। বীর্যেরও বেশিরভাগ অংশ পানি, প্রায় 96% পানি থাকে বীর্যে। তবে তার মানে এই নয় যে বীর্যপাতের পর পানি খেলে সেই পানি সঙ্গে সঙ্গে গিয়ে অন্ডকোষে পৌঁছে বীর্য তৈরি করবে। একজন সুস্থ ব্যক্তি প্রতিদিন 3 থেকে 4 লিটার পানি পান করা প্রয়োজন। এই পরিমাণ পানি পান করলে শরীর সুস্থ থাকবে এবং স্বাভাবিক পরিমাণ বীর্য উৎপন্ন হবে। সঙ্গমের পর কিংবা বীর্যপাতের পর তৃষ্ণা পেলে পানি পান করুন, না পেলে করবেন না। শুধু খেয়াল রাখবেন সারাদিনে 24 ঘন্টা যেন 3 থেকে 4 লিটার পানি পান করেন। মানুষের শরীরে এই নির্দিষ্ট হারে বীর্য উৎপন্ন হয়। সঙ্গমের 5 মিনিট আগে বেশি করে খেলে যৌন ইচ্ছা কমে যাওয়া স্বাভাবিক নয়, তবে সকলের যে কমবে তা কোনো ঠিক নেই। অধিক আহার করার পর সেই খাদ্য হজম করার জন্য পাকস্থলী ও অন্ত্রের রক্ত সরবরাহ বেড়ে যায়, তাই যৌন উত্তেজনা ও সঙ্গমের জন্য প্রয়োজনীয় শক্তির অভাব হতে পারে। অধিক আহার করার পর যেন পরিশ্রম করার ইচ্ছা করে না, যৌন ইচ্ছা কমে যাওয়াটা তেমনই ব্যাপার। তবে সঙ্গম হয়ে যাওয়ার পর অধিক খেলে তাতে কোনো অসুবিধা নেই। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও আপডেট পেতে। ধন্যবাদ।